বাংলাদেশ জিন্দাবাদ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে বাবুগঞ্জ বাজারে রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন। প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন, বিগত অবৈধ ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী সরকার দেশকে ধ্বংস করে গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের ষড়যন্ত্র চলমান। এরপরে দেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া না দিতে পারে সেদিকে ঐক্যবদ্ধভাবে লক্ষ্য রাখতে হবে। আমাদের এই মানচিত্রকে টিকিয়ে রাখার জন্য, এই স্বাধীন সার্বভৌমকে টিকিয়ে রাখার জন্য ২০০০-এর অধিক নেতা কর্মী তাদের বুকের তাজা রক্ত রাজপথে দিয়ে আজকের এই বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আমরা আপনাদের সম্মুখে কথা বলছি এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এসেছে। কিন্তু আবারও সেই গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য ফ্যাসিস্ট সরকার দেশে থেকে বিদেশে থেকে চক্রান্ত করছে। কাজে আমাদেরকে অধিক সচেতন হতে হবে। এই ফ্যাসিস্ট যেন কোনোদিনই আবার এই দেশের মাথা চারা দিয়ে উঠতে না পারে, আমাদের এই মাতৃভূমিকে নিয়ে তারা যেন আর কোনোদিন ছিনিমিনি খেলতে না পারে। কাজে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। মামুনুর রশিদ মামুন বলেন, বর্তমানে রাষ্ট্রের কাজে নিয়োজিতদের গণ আন্দোলনের পরে জনগণ তাদের দায়িত্ব প্রদান করেছে। এ সময় তিনি সরকারি কাজ সঠিকভাবে পালন না করে কোনো প্রকার দালালি করলে তাদের পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন। আপনাদের অফিস ছেড়ে, উপজেলা প্রশাসন ছেড়ে আপনারা কিন্তু পালিয়েছিলেন। থানা কর্মকর্তারা আপনারাও কিন্তু ভয়ে এই থানায় অবস্থান করতে পারেননি। আমরাই কিন্তু আপনাদেরকে ধরে এনে থানায় বসিয়ে আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়ে এসেছি। কিন্তু আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে আপনারা দালালি করবেন, আমাদের এলাকার আমার বিএনপির নেতা কর্মীদের নামে যেসব মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার করবেন না এবং আমার বিএনপির নেতা কর্মীরা কোনো উন্নয়নমূলক এবং কোনো প্রয়োজনীয় কাজে আপনাদের কাছে গেলে আপনারা গরিবেশি করবেন, তাহলে কিন্তু আপনাদের সেই আগের অবস্থায় আবার ফিরে যেতে হবে। মামুনুর রশিদ মামুন বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে। এজন্য তিনি তৃণমূলের সমর্থন প্রত্যাশা করেন। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাঙ্গামাটিয়া ইউনিয়ন সহ সার্বিক ফুলবাড়িয়ার উন্নয়ন নিশ্চিত করা হবে। জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া ময়মনসিংহ সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপি নেতা অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, ফুলবাড়িয়া আসনে স্বৈরাচারের সাবেক এমপি মোসলেম উদ্দিনের সম্পূর্ণ পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালিয়েছে, প্রকৃতপক্ষে কোনো উন্নয়ন করেনি। মামুনুর রশিদ মামুন নির্বাচিত হয়ে সংসদে গেলে ফুলবাড়িয়াবাসী তাদের অধিকার নিশ্চিত করতে পারবে। মুসলিম উদ্দিন অ্যাডভোকেট আমাদের ফুলবাড়িয়া মানুষ বারবার তাকে নির্বাচিত করেছে। ওনার কিন্তু অনেকগুলো এমপি ছিল। ওনার ছেলে যুবরাজ এমপি ছিলেন সেলিম সাহেব, ওনার মেয়ে সালমা, ওনার মেয়ে বিউটি, ওনার ওয়াইফ একজন এমপি এবং ওনার মেয়ের জামাই যেটা যে শিমুল তরফদার উনিও কিন্তু এমপি ছিলেন। আর অন্যান্য কিছু তো ছিলই আশেপাশের লোকজন। কিন্তু আমাদের মামুনুর রশিদ মামুন ভাই যখন এমপি হবেন ওনার কিন্তু আর বিকল্প কেউ নাই। আর উনি কি করবে? ওনার তো এমনি অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছেন। উনি অনেক বড় বিজনেসম্যান। ঢাকাতে ওনার অনেক প্রপার্টি আছে। তার এই এমপিগিরি করে ওনাকে টাকা রোজগার করতে হবে না। ওনার কোনো চিন্তাই নাই, এর মধ্যে এরকম কোনো চাওয়া পাওয়াই নেই। রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার সুরত চৌধুরীর সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান ফরাজি, বিএনপি নেতা ইনসান আলী মাস্টার, শাহজাহান মেম্বার, উপজেলা জিয়া সাংস্কৃতিক সংসদের সহসভাপতি সাইদ আল আজাদ, বিএনপি নেতা আব্দুল হেলিন মাস্টার, আব্দুল ওয়াদুদ আলী, শফিকুল ইসলাম খসরু খান, প্রভাষক রফিকুল ইসলাম, ফজলুল হক চৌধুরী, উপজেলা মহিলা দলের সহসভাপতি উম্মে কৌসুম, শ্রমিক দল নেতা খায়রুল ইসলাম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা। সমাবেশ পরিচালনা করেন দক্ষিণ জেলা যুবদল নেতা হুমায়ুন কবির। বক্তারা বলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সর্বাবস্থায় তৃণমূল কর্মীদের খোঁজ খবর রেখেছেন। আওয়ামী সরকারের সময় বিএনপির নির্যাতিত কর্মী সমর্থকদের পাশে ছিলেন তিনি। তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়িয়া আসনে মামুনুর রশিদ মামুন একমাত্র ধানের শীষের যোগ্য কাণ্ডারি।